আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে কিভাবে মোজারেলা চিজ তৈরি করা যায় সেই রেসিপি। আর এই চিজ তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি 1 লিটার খাঁটি গরুর দুধ। এখন চুলার উপরে এই দুধ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে এর উপরে কোনো সর না পড়ে। এক্ষেত্রে দুধকে খুব বেশি গরম করা যাবে না। একটি আঙ্গুল চুবিয়ে দেখতে হবে, যদি আপনার আঙ্গুলে এই গরমটা সহ্য হয় ঠিক ওই পর্যায়ে চুলার জালটি বন্ধ করে দিতে হবে। এখন আমি চুলার জালটি বন্ধ করে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ ভিনেগারের সাথে 1/4 কাপ পানি মিশিয়ে এটা দুধের মধ্যে ঢেলে অনবরত এভাবে নাড়তে থাকব। দেখুন এটি আস্তে আস্তে এর ভিতরে দুধটা আলাদা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এটি তুলে নেব। কিছুক্ষণ পানি ঝরিয়ে নেব এটা থেকে। কয়েক মিনিট এভাবে রাখার পরে হাত দিয়ে চেপে এর ভিতরে যে অবশিষ্ট পানিটুকু আছে সেটি এভাবে ঝরিয়ে নিচ্ছি। তবে খুব বেশি প্রেসার দিয়ে এটি চাপা যাবে না, তাহলে চিজটা ফেটে যাবে এবং ভালোভাবে সেট হবে না। এখন যে পানিটা অবশিষ্ট ছিল সেই পানিটাকে আমি খুব ভালো করে চুলায় ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে এখানে আমি যে চিজটা তৈরি করেছি সেটা ওই পানির মধ্যে খুব ভালোভাবে এভাবে গড়িয়ে নেব। এভাবে 5 থেকে 6 বার কিছুক্ষণ গড়ানোর পরে আবার তুলে আবার এভাবে এই পানির মধ্যে আবার দিয়ে দেব। জাস্ট এই কাজটা 5 থেকে 6 বার করতে হবে। এখন অন্য একটি পাত্রে আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছু বরফের টুকরাও দিয়ে দিয়েছি। এখন এই চিজটা আমি ঠান্ডার পানির মধ্যে কয়েকবার চুবিয়ে নেব এবং আবার চুবিয়ে পানিটা আবার ঝরিয়ে আবার এভাবে ঠান্ডা পানির মধ্যে এভাবে কয়েকবার নেড়ে চেড়ে নেব। এখন এটিকে আমি একটি প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। সারা রাত পরে আমি সকালে চিজটি ফ্রিজ থেকে বের করেছি। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে চিজটি সেট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।